তো সুয়েদা এখন হেল্পারই করছে, কারণ সুয়েদার কাছে একটু টাকা কম আছে, ওই জন্য নিজেই সব কিছু করে নিচ্ছে। কষ্ট হচ্ছে, অনেকটাই কম। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো গাইস ফাইনালি আজকে একটু আমার শরীরটা ঠিকঠাক লাগছে, কারণ দুদিন ধরে তো আমার এত জ্বর সর্দি ছিল, মানে পুরো বিরক্ত লাগছিল, আমার ব্লগ বানাতে একটু ভালো লাগছিল না। তো আজকে থেকে আমার শরীরটা একটু আমার ঠিক লাগছে। আর আমার জ্বর হলে তাও আমি ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, আমার সেরকম কিছু মনে হবে না। কিন্তু আমার সর্দি হলে আমার পুরো বিরক্তকর লাগে। আর এই দুদিন ধরে আমার এত বিরক্তকর লাগছিল, মানে মাথা ভারী হয়ে আছে জ্বরে, সর্দিতে আমার চোখ মুখ লাল হয়ে আছে, মানে কোনো কিছু ভালো লাগছিল না। জানি না, ভুলে গেছি। তোকে এবার চ্যালেঞ্জটা দিচ্ছি, ঠিক আছে? তুই যদি ঠাকুরটা তোর যদি লাগে, তাহলে তুই এক্ষুনি 100 বার রাধা রাধা বলবি, ঠিক আছে? জপ করবি একটা না, হাতে গুনবি। যখন রাধা রাধা বলবি, তখন এরকমভাবে এরকম একটা একটা করে এরকম গুনবি, গুনে গুনে এই পুরোটা গুনবি। এই পুরোটা গুনতে গুনতে 5 বার হাত গুনবি, তারপর 100 বার তোর কমপ্লিট হবে। নে শুরু কর। আমি এখন চ্যালেঞ্জটা দিয়েছি, রাধা রাধা জপ করতে হবে 100 বার এক্ষুনি। তারপর আমি ওই ঠাকুরটাকে দেবো। ঠাকুরটা হচ্ছে আমাদের যে লক্ষ্মী ঠাকুর ছিল, ওটা বের করে দিয়েছি, তো ওটা এখন নেবে বলছে। এখান থেকে বলো নাকি এখান থেকে? এইটা, তো আমি এই তো হাতটা এখান থেকে শুরু করে এইটা পুরো গুনবে, এইটা এটা এটা, ঠিক আছে? সবটা হবে। রেডি? রাধা 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 4 বার রাধা রাধা হয়ে গেছে। তো এখন দিয়ে হচ্ছে চ্যালেঞ্জটা কমপ্লিট করে নিয়েছে। আর চ্যালেঞ্জটার আমি একটা লাস্ট কথা আমি তোকে বলিনি। এই চ্যালেঞ্জটা হচ্ছে তোকে সেরকম এক্ষুনি করিয়েছি আমি, এটা রাধা রাধা জবটা করিয়েছি, এটা তোকে রোজ করতে হবে। প্রতিদিন মানে দিনে তোর 100 বার করে তুই রাধা রাধা জব করবি, সব থেকে কম। প্রতিদিন করবি। প্রতিদিন যদি করি তাহলে আমি তোর রিং লাইটটা দেবো, বল? তাহলে আমি রিং লাইট দেবো না। তো আমি একটু সুজাতার দোকানের দিকে যাব। সুজাতা এক্ষুনি আমাকে ফোন করে ডাকলো, হয়তো কোনো দরকার আছে। তো ওইদিকে আয়, গিয়ে দেখি। তো দোকানের কাজ এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। তো ওই দিকের কাজ অলমোস্ট কমপ্লিট হয়েই এসছে, শুধু ওপরের একটু বাকি আছে। আমি তো মিস্ত্রি হয়ে গেল। মিস্ত্রি না লেবার? লেবার। হ্যাঁ ঠিক আছে, ভালো লাগছে। সামনে কি লাগাবে? জালি জালি মতো লাগাবে না, খারাপ হয়ে যায়। তা বিক্রি করবে কি করে? না না, ওরা বাক্স করবে নাকি? জালি তো তুই ভেঙেছিস। কোথায়? আমি তো দু একটা করে ভেঙেছি। তো সুয়েদা এখন হেল্পারই করছে, কারণ সুয়েদার কাছে একটু টাকা কম আছে, ওই জন্য নিজেই সব কিছু করে নিচ্ছে। কষ্ট হচ্ছে, অনেকটাই কম। অনেক কম হলে এত বড় দোকান হতো? এখন 1 সপ্তাহ লাগবে কেন? এই তো এই এলবেসটা দিয়ে দিলে তো হয়ে যাবে। ও তাই? হ্যাঁ, প্লাস্টার ওটা ভেঙে গিয়েছে, ওটা আর লাগাবে না। ও যাক, দোকানটা একটু বড় হলো, নাহলে তো আগে তো একটুখানি মতো ছিল। তো সুজাতার দোকান থেকে আমি বাড়ি চলে এসেছি। তো সুজাতা ডেকেছিল, কারণ সুজাতার দোকানে একটু কাজ হচ্ছিল, ইট ফেলে দেওয়ার জন্য ডেকেছিল। তো যাই হোক, ওখান থেকে যখন আমি বাড়ি ফিরছিলাম, আমাদের বাড়ির ওখানে সামনে দেখি দু একজন ওখানে দাঁড়িয়ে আছে। আর কাজে এসে দেখি একটা ভেড়া পড়ে আছে, আর ওরকম ভেড়াটা ছটফট করছে, মানে মরে যাবে। তো আমি ভাবলাম যে একটু জল দিয়ে দিই, তাই কি খাই কি না। তো আমাদের বাড়ির সামনে যে ট্যাপ আছে, ওখান থেকে একটুখানি জল নিয়ে হাতে করে, আমি যে মরে যাবে বাঁচবে না, ওই জন্য হাতে করে আমি জল নিয়ে গেছিলাম। তো হাতে করে একটুখানি জল নিয়ে মুখে দিয়েছি, দেখি খাচ্ছে ওইভাবেই। এবার আমি ভাবলাম যে জল খাচ্ছে যাবে, একটু বেশি করে দিই একটু। আমি ঘরে এসে বাটা বাটি নিয়ে পুরো ভর্তি করে ওই জলটা পুরো খাইয়ে দিয়েছি। পুরো পুরো খাওয়ানোর পর তখন একটু চোখ খুলে ওইভাবেই তাও ছিল। এবার আমি কি ভাবলাম যে চোখ খুলে যাবে, তাহলে সোজা করে দিয়ে দেখি যে হয়তো বাঁচলে বাঁচতে পারে। তো আমি যখন ওটা সোজা করে দিয়েছি, ও দিব্য হেঁটে দেখি চলে যাচ্ছে। মানে আমি পুরো অবাক হয়ে গেছি, আর আমার সাথে যারা ওখানে মানে দেখছিল দাঁড়িয়ে, ওরা অবাক হয়ে গেছে, এটা কিভাবে সম্ভব, এটা দিক্ষুনি মরে যাচ্ছিল ভেড়াটা, তো কিভাবে উঠে চলে গেল। তো আমি পুরো শকড হয়ে গেছি যে জল খাইয়ে দিয়েছি, ঠিক হয়ে গেছে। ভালো লাগলো যে ভেড়াটা বেঁচে গেছে। আমি ভাবলাম যে মরেই যাবে, কিন্তু না, বেঁচে গেছে। ওইখানটা থেকে দেখো। কোন খান্ডে? ওইখানটায় চলো না, হ্যাঁ, পাশ থেকে দেখবে, চলো আরো দেখা যাবে। এখান থেকে পুরো মাঠটা ক্লিয়ার দেখা যায়। হ্যাঁ, আমাদের ছাদ থেকে তো কিছু দেখা যায় না, ওইদিকে সব গাছপালা, এইদিকে কিছু দেখা যায় না, আর কিন্তু এখান থেকে সব দেখা যায়। বাজির দোকান বসেছে, এখান থেকে দেখবে। তো কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান করছিস? জানি না, আমি যাবো তো হয়ে যেত। আমি এই সময় শুনতে পেলাম যে যাবো। ওই ঠাকুরেও ঘোরাবি, ওপরে দেখ। তো এখন আমরা চলে এসেছি সুজাতার দোকান, মানে বাড়ি দোকান। তো এখানেই সব কিছু আছে। তো এই তো বসে আছে, দেখ এটা হচ্ছে সুজাতার দোকান। চলে আসবি। 10 টাকার মুড়ি, আর 10 টাকার চানাচুর, আর 500 আটা।
ময়দা কতদিন লাগবে দোকান ঠিক আছে? এক সপ্তাহ। কি বলছি শোনো, ওটা ক্যান্সেল। ওই যে না না মুড়িটা না, ওই আটাটা, আটা ময়দা। গোবিন্দভোগ চাল 300 আর নিরামিষ ডাল মানে মুগ ডাল 200। খিচুড়িটা তাহলে বানিয়ে দেবে? না না এখন টুনটুন এসছে সুজাতার দোকানে, কিন্তু আমার সাথে মারপিট করছে, কিছু কেনে না দোকানে। তুই কিছু কিনবি? হ্যাঁ কিনবো। তা যা ওখানে কিনে নে, বাড়ি যা। তুমি হাত ছাড়া নে। না তো ভিডিও করে বন্ধ করে দাও। হ্যাঁ বলেছি। বল দেখি, বল আরেকবার, গ্রাম সাহস আছে? আরেকবার বল দেখি, তোর গ্রাম সাহস? বলতে পারবে না। হ্যাঁ, তোমার ছোটবেলা থেকে তোর মা বাবা ভিডিও শিখে দিতে ভিডিও কাছে গিয়ে নাচে না, লোকের আবার বলছে। এখন সুজাতা খাওয়া দাওয়া করতে গেছে, শুভম এখন দোকান সামলাচ্ছে। চামচ নেই ওখানে? কি চামচ আছে? ছাগলটা জানো বা এরকম চোখ মেরাম উল্টে যাচ্ছে, ঠিক আছে, চোখটা উল্টে যাচ্ছে, আমি যে মরে যাবে। ও দেখে গেছে কিরম ভাই পড়ে আছে বল। মা বাবা না মরে যাচ্ছে ছাগলটা। হাতে করে জল দিয়েছি, দেখি খাচ্ছে জল। এবার আমি খাচ্ছে জানা গেল, ঘর থেকে একটা বাটি নিয়ে এসেছি, ঘর থেকে বাটি এনে অনেক জল ভর্তি করেছি, বাটির মধ্যে পুরো ভর্তি করে আর আস্তে আস্তে দিয়েছি, খেয়েছে। হ্যাঁ, যেরকম সোজা করে দিয়েছি, নর্মাল যেরকম হেঁটে যাবে ওরকম হেঁটে চলে গেছে, মনে হয় না কিছু হয়ে যায়। কে জামা এনেছে? কি জামা? হ্যাঁ, কালো জামায় গরম হয়ে গেছে। তো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আজকের মতো বাই।